ঘরমুখো মানুষের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি গাবতলীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, আমাদেরকে জানাবেন যে গাবতলীর সার্বিক পরিস্থিতি কেমন এবং সড়কে কোনো ভোগান্তি দেখছেন কিনা। গাবতলী বাস টার্মিনালে এখন শত শত যাত্রীর অপেক্ষা। বেশ কিছুক্ষণ আগেই আমি পুরো টার্মিনাল এলাকা ঘুরে এসেছি। এখানে পরিবহনের ব্যাপক সংকট রয়েছে, পাশাপাশি অতিরিক্ত ভাড়ার যে অভিযোগ সকাল থেকে ছিল সেটা কিন্তু আছে। আমি যদি একটু আমার পেছনে আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দেখছেন যে শত শত যাত্রী তারা অপেক্ষা করছেন বাসের জন্য। লম্বা সময় ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু তারা যে তাদের কাঙ্ক্ষিত বাস সেটি কিন্তু পাচ্ছে না। পরিবহন সংকট তো রয়েছে, বিশেষ করে আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে সেটির স্বল্পতা রয়েছে। পাশাপাশি ঢাকার অভ্যন্তরীণ যে বাসগুলো চলাচল করে সেই ছোট বাসগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের দিকে যাচ্ছে। এবং এই যে পরিবহন সংকটের কারণে যারা পরিবহন সঙ্গে সংযুক্ত আছেন তারা কিন্তু আমরা দেখেছি এখানে স্পষ্টতই যে তারা অতিরিক্ত ভাড়া দাবি করছেন, এবং তাদের যে দাবির প্রেক্ষিতে যে ভাড়া সেটি না হলে কিন্তু তারা সেই যাত্রীকে নিচ্ছেন না। এবং যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছেন যে ভাড়া অন্যান্য সময় কিছুটা বাড়ে, কিন্তু এই সময়ে এসে ভাড়া ডাবল, যেমন 180 টাকার ভাড়া 500 থেকে 600 টাকা নেওয়া হচ্ছে। এবং এই যে ভাড়া বেশি হওয়ার কারণে যাত্রীরা কিন্তু একের পর এক গাড়ি বারবার তাদের সঙ্গে কথা বলার নেগোসিয়েশন করার চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু অল্পতে কোনোভাবেই যেতে চাচ্ছে না। অনেক সময় আমরা দেখছি বাসগুলো সোজা চলে যাচ্ছে যাত্রীদের না নিয়ে। এবং এই মুহূর্তে পুরো যদি টার্মিনাল এলাকা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো টার্মিনাল এলাকা জুড়ে শত শত যাত্রী অপেক্ষায় রয়েছে ঘন্টার পর ঘন্টা। এই যে দুর্ভোগ, তাদের সঙ্গেও কথা বলছি, তারা বলছেন যে কোনোভাবেই আসলে তারা যেতে পারছে না। লম্বা ছুটি তারা পরিবারের সাথে যাবেন, কিন্তু অনেক সময় তারা অপেক্ষা করছেন। তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত বাস সেটি কিন্তু পাচ্ছেন না। এবং বেশ কিছুক্ষণ আগে ভোক্তা অধিদপ্তর এখানে একটি অভিযান চালিয়েছে। তারা বেশ কিছুক্ষণ সময় এই টার্মিনালে অবস্থান করছিলেন। সেই সময় বেশ কিছু পরিবহন তারা তাদের যে সচল রাখা, তারা যেন যাত্রী নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটুকু করেছে। এবং কাউন্টারগুলোতে অভিযান করার পরে কাউন্টারে কাউকেই পাওয়া যায়নি, যার কারণে এখানকার যারা বাসের কর্তৃপক্ষ কিংবা টার্মিনালের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধেও কিন্তু তারা তেমন কোনো ব্যবস্থা নিতে পারেননি। তারা আপাতত চেষ্টা করছেন যে বাসগুলো এসেছেন অন্তত সরকারের নির্ধারিত যে ভাড়া, সে ভাড়ায় যেন তারা গন্তব্যে পৌঁছতে পারেন। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। আক্তারুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবারে আমরা ঘরমুখো মানুষের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে গাজীপুরে আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, আমাদেরকে জানাবেন যে গাজীপুরের সড়কের অবস্থা কি রয়েছে এবং যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা। ইমা, গাজীপুরে যে মহাসড়কগুলো রয়েছে প্রত্যেকটি মহাসড়কেই আসলে গাড়ির যে দীর্ঘ সারি, দীর্ঘ জটলা সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ভোগান্তি তো রয়েছে, আসলে ভোগান্তির পাশাপাশি যে বাড়তি ভাড়া সেটি কিন্তু আসলে গুনতে হচ্ছে এই পথে যে যাত্রীগুলো রয়েছে। সেই যাত্রীগুলো গাবতলী থেকে ছেড়ে আসা, মহাখালী থেকে ছেড়ে আসা, সায়দাবাদ থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যাচ্ছে, আসলে এই এই পথ দিয়ে তাদের যেতে হচ্ছে। আসলে ঢাকা থেকে যেসব গাড়িগুলো ছেড়ে আসছে সেগুলো কিন্তু একেবারেই গাড়িতে যাত্রী থাকার কারণে আসলে এই এলাকার যেসব যাত্রীগুলো রয়েছে, যে শিল্প কারখানার যে শ্রমিকগুলো রয়েছে, তারা আসলে গাড়িতে উঠতে পারছে না। দূরপাল্লার যে গাড়িগুলো সেই গাড়িতে উঠতে পারছে না। তার কারণে আসলে এই এলাকার স্থানীয় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আসলে দূরপাল্লার গাড়ির সাথে তাল মিলিয়ে তারাও আসলে দূরপাল্লার সাথে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে। তো যারা গাড়ি পাচ্ছে না তারা আবার বিকল্প পথ হিসেবে ট্রাক, লেগুনা এবং বিভিন্ন যে মাইক্রো বাসগুলো রয়েছে সেগুলোতে উঠে তারা তাদের গন্তব্যে যাচ্ছে। আসলে এই যে ভোটের যে একটা উৎসাহ উদ্দীপনা, সেটা আমরা আসলে সকাল থেকে এবং গতকাল রাতেও দেখেছি যে এই পথে মানুষের যে চাপ সড়ক মহাসড়কগুলোতে এবং রেলপথে, সেটা কিন্তু বেলা যত বাড়ছে তত কিন্তু আরো বেশি এটা দেখা যাচ্ছে। দেখছেন যে দীর্ঘ সারি, এই সারিটি একদম কোনাবাড়ি হতে একদম চন্দ্রা পর্যন্ত প্রায় 9 কিলোমিটার যে দীর্ঘ সারি, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমাদেরকে হাইওয়ে পুলিশের যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রত্যেকটি জায়গাতেই আসলে যাত্রীর চাপ যেমন রয়েছে তেমন গাড়ির চাপও রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি,
আরেকটি বিষয় জানিয়ে রাখি ইমা, সেটি হচ্ছে যে যে যাত্রী যে পরিমাণ চাপ রয়েছে সেই পরিমাণ আসলে গাড়ি পাচ্ছে না তারা। গাড়ি না পাওয়ার ফলে আসলে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা তারা এখানে বসে থেকে তারপরে হচ্ছে যে গাড়ি পাচ্ছে, যাও গাড়ি পাচ্ছে সেখানে উঠতে পারছে না। এই পরিমাণ চাপ গাড়ির মধ্যে, এই পরিমাণ যাত্রী রয়েছে, সেই চাপ কিন্তু আসলে কোনোভাবেই যে হাইওয়ে পুলিশ রয়েছে এবং জেলা পুলিশ, মেট্রো পুলিশ, তারা কোনোভাবেই সামাল দিতে পারছে। তারা বলছে যে আসলে হঠাৎ করে এত চাপে তারা অনেকটাই হিমশিম খাচ্ছে। ইমা। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা রেল স্টেশনের খবর জানতে সরাসরি চলে যাব সহকর্মী মাহাবুল ইসলামের কাছে। মাহাবুল, জানাবেন যে রেল স্টেশনের সার্বিক চিত্র কেমন দেখছেন? চারিদিকে নির্বাচনী ডামাডোল এবং এর মধ্যে উৎসবমুখর পরিবেশে দেখছি যে মানুষ আসলে ঢাকা থেকে গ্রামের দিকে আসলে রওনা হচ্ছে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। এবং এই যে যাত্রী দুর্ভোগ, বিশেষ করে টিকিট না পাওয়ার কারণে অনেক মানুষ আসলে ট্রেনের ছাদে করে আসলে যাতায়াত করতেছে এবং সীমাহীন দুর্ভোগের চিত্র কিন্তু আসলে আমরা দেখেছি। তবে এই দুর্ভোগকে যাত্রীরা বলছেন এই দুর্ভোগ একটি সুষ্ঠু নির্বাচনের পথে কোনো বাধাই আসলে না। এবং যেটা যাত্রীরা এবং তাদের আমরা সরাসরি এই যাত্রী যারা আছেন তাদের মুখ থেকে শুনতে চাই যে এই যে নির্বাচন উপলক্ষে তারা যে বাসায় যাচ্ছেন সেই এই যে যাত্রী দুর্ভোগটা আসলে কেমন দেখছেন এবং এই যে এত দুর্ভোগ নিয়ে আসলে কেন যাচ্ছেন। আমরা যাচ্ছি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে সরকার। আমরা চাই সুষ্ঠু এবং একজন অনেস্ট দল যাতে এই ভোটের মাধ্যমে জয়যুক্ত হয় এবং ন্যায়ের পথে সংসদে কথা বলে, গরিব দুঃখী মানুষের হাল এবং দুঃখ কষ্ট বোঝে, তারাই যেন সংসদে যেতে পারে। এবং আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে হাদি ভাইয়ের হত্যার যেন বিচার হয়। আমরা এটা অত্যন্ত আশাবাদী এবং আমরা এই ট্রেনে ঈদে বা নির্বাচনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়, এগুলো যেন না হয়। ট্রেন খাতে যত দুর্নীতি আছে এগুলো যেন মানুষ সরকার এটা পদক্ষেপ নেয়, আমরা এটা আশা করি। যেমনটি বলছিলেন যে আসলে নির্বাচনের যে দুর্ভোগ, তারা দুর্ভোগকে মেনে নিতে রাজি, কিন্তু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা আসলে চান এবং সেই উপলক্ষেই কিন্তু মানুষ আসলে ঘরমুখী। আমরা আরেকজনের কাছে শুনবো এই যে এত এত দুর্ভোগ পাড়ি দিয়ে কেন তারা হচ্ছে দেশের বাসায় যাচ্ছেন, তাদের মূল লক্ষ্যটা আসলে কি? আমাদের মূল লক্ষ্য আমরা যাতে সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পাই। এই জন্য প্রথম একটা নির্বাচন আমরা যাতে নিজের ভোট নিজে দিতে পারি, আমাদের অধিকারগুলো যেন যে সরকার গঠন হবে সেগুলো পূরণ করে। আমরা এই যে দুর্ভিক্ষ শেষে এত কষ্ট করে ভোগান্তি করে আমরা নিজের বাড়িতে ফিরছি, শুধু একমাত্র উল্লেখ ভোট দেবার কারণে। আমরা যাতে নিজের ভোট নিজে দিতে পারি এবং একটা সুষ্ঠু নির্বাচন আমরা যাতে দেখতে পারি। এর আগে 17 বছর ধরে যে নির্বাচনগুলো হয়েছে আমরা কোনো সময় ভোট দিতে পারি না, এই প্রথম ভোট আমরা নিজেরা দিতে যাচ্ছি, যাতে দেশের জন্য সবসময় একটা ভালো সরকার হোক, আমাদের সবসময় যাতে যানবাহন চলাচল করার ক্ষেত্রে সবসময় একাধিকভাবে আমরা সুষ্ঠুভাবে যেতে পারি, এটাই সরকারের কাছে আমাদের আবেদন। এই যে আমরা ট্রেনের টিকিট 10 দিন আগে সেল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি টিকিট নিয়ে, আমাদের চাকরি করি, আমরা তার সবসময় ইচ্ছা করলে পারে আমরা 10 দিন আগে টিকিট কাটতে পারি না, আমরা আরেকজনের অধীনে চাকরি করি, ওরা আমাদের ছুটি দেবার পরে আমরা। দর্শক, যেমনটি দেখছিলেন যে যাত্রীরা বিভিন্ন দুর্ভোগের কথা বলছেন, তবে দিন শেষে তারা একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনে এবং গণভোটে সমান অংশীদার হতে চান এবং এই কারণে এই দুর্ভোগকে তারা আসলে কিছু মনেই করছেন না। তো এই বিমানবন্দর এলাকা থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। মাহাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার মহাসড়কে যানবাহনের সংকটে ভোগান্তিতে যে ঘরমুখ মানুষ রয়েছেন, এই ঘরমুখ মানুষের সমস্যার কথা জানাতে আমাদেরকে সরাসরি সাভার থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সোহান সিরাজি। সোহান, আমাদেরকে জানাবেন যে আসলে সাভারে যানবাহন সংকটের কারণে মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা বা তারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন? আমি যদি আপনাদেরকে জানাতে চাই, গতকাল রাত থেকে কিন্তু সাভারের যে মহাসড়ক গুলো রয়েছে, বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে, এই দুটি মহাসড়কেই কিন্তু ঘরমুখী মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকেই। এবং এর পাশাপাশি এই উপচে পড়া ভিড়ের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে কিন্তু যে যানবাহন সংকট সেটি। এই কারণে কিন্তু এই যে ঘরমুখী যে মানুষ যারা রয়েছে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারেই চরমে পৌঁছেছে। বিশেষ করে আজ সকালবেলা
নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু এক পর্যায়ে ঘরমুখী যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু সড়ক অবরোধ করে ফেলেছিল। সেটা অবশ্য বেশ অল্প কিছুক্ষণই ছিল, তারপরে প্রশাসনের হস্তক্ষেপে সেই অবরোধ তারা ছেড়ে দিলেও এরপর থেকে যানবাহনের যে অতিরিক্ত ভাড়া সেই অভিযোগটি কিন্তু এখন পর্যন্ত আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা রিচা মহাসড়কের একটি জায়গায়, সেখানে কিন্তু আমরা এখনো বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা যানবাহনের জন্য অপেক্ষা করছে এবং এদের মধ্যে যারা রয়েছে বেশিরভাগই কিন্তু ঢাকা ছেড়ে যাবে এবং তাদের মধ্যে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিল যে গতকাল থেকে আজ থেকে সাভারের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি হওয়ার কারণে এখানকার যে শিল্প কারখানার যে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এবং এদের মধ্যে অনেকেই কিন্তু তাদের যে নিজ নিজ গ্রাম রয়েছে সেখানকার ভোটার, তারা বলছে তাদের যে ভোট সেটি প্রয়োগ করার জন্য তারা বাড়ি যাচ্ছে, কিন্তু সেই বাড়ি যেতে গিয়ে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা সুস্পষ্ট কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছে না, সেটি নিয়ে কিন্তু তারা ক্ষোভ ঝাড়ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যানবাহনের যারা ড্রাইভার রয়েছে বা কন্ট্রাক্টর রয়েছে তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা আমরা দেখতে পেয়েছি অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি সেটিকে কেন্দ্র করে। তো এই যে মহাসড়কের যে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু এখন কিছুটা হলেও মানে যাত্রীদের যে চাপ সেটি কিছুটা হলেও কমেছে। তবে এই যে স্থানীয় যারা রয়েছে যারা মূলত দূরপাল্লার পাশাপাশি স্বল্প দূরত্বে যারা যাবে, বিভিন্ন জায়গায় যারা অফিসে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, এমন অনেকে কিন্তু আমরা দেখেছি পায়ে হেঁটে কিন্তু তাদের যে স্বল্প দূরত্বের যে পথটি সেটি কিন্তু তারা পাড়ি দিচ্ছে। এর কারণ হিসেবে তারা যেটি বলছে যে লোকাল যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দূরপাল্লার যাত্রী ভরে কিন্তু তারা দূরপাল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে সাভারের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক থেকে যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তি নিয়ে আপাতত সবশেষ তথ্য। সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।